আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমরা একটা এক্সপেরিয়েন্স করব, সেটা হচ্ছে 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে কিভাবে 220 ভোল্টের লাইট জ্বালানো যায়, অর্থাৎ 220 ভোল্ট আউটপুট নেওয়া যায়, সেই এক্সপেরিয়েন্সটাই আজকে আমরা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের এই ব্যাটারি ছাড়াও আর কী কী প্রয়োজন হবে সেগুলো এক নজরে দেখে নেই। যেহেতু আমাদের 3.7 ভোল্ট থেকে 220 ভোল্ট আপ করা লাগবে, অর্থাৎ স্টেপ আপ করা লাগবে, সেজন্য আমাদের যে কোনো একটি ট্রান্সফর্মার অবশ্যই প্রয়োজন হবে। সো আমি এই ধরনের একটি মোবাইল চার্জার থেকে আমি এই চার্জার সার্কিটটি বের করে নিয়েছি। সো এই সার্কিটে দেখতে পাচ্ছেন খুব কম পরিমাণে কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, কারণ এটা মাত্র 850 মিলি অ্যাম্পিয়ারের একটি চার্জার ছিল। সো আপনারা অবশ্যই এই ধরনের একটি চার্জার নেবেন, তবে বেশি এম্পিয়ারের চার্জার হলে আপনাদের এই জন্য সুবিধা এবং ওয়াটটাও একটু বেশি পাওয়া যাবে আউটপুটে। সো জাস্ট আমাদের এই বোর্ড থেকে আমাদের এই যে ট্রান্সফরমারটি আছে, এই ট্রান্সফরমারটি আমাদের খুলে নিতে হবে। সো আমাদের জাস্ট এই ট্রান্সফরমারটি লাগবে। এই ট্রান্সফরমারটি 6 পিনের। সো সকল মোবাইল চার্জারই আশা করি 6 পিনের ট্রান্সফরমারই বেশি থাকে। তো এই ট্রান্সফরমারের কয়েল সম্পর্কে আমরা একটু জেনে নিই। 6 পিন বিশিষ্ট এই ট্রান্সফরমারটি, এটা হচ্ছে L1, এই দুইটা পিন L1, এই দুটা পিন L2 এবং এই দুটা পিন L3। সো L1 এ সাধারণত আমাদের 220 ভোল্ট ইনপুট দেওয়া হতো এবং L2 দিয়ে আমাদের 5 ভোল্ট আউটপুট নেওয়া হতো এবং L3 আমাদের ফ্রিকোয়েন্সিজনিত কাজে ব্যবহার করা হতো মোবাইল চার্জারে। সো আমরা যেহেতু নষ্ট মোবাইল চার্জার থেকে এই ট্রান্সফরমারটি খুলে নিয়েছি, যার কারণে আমাদের এই ট্রান্সফরমারটিকে একটু চেক করে নিতে হবে, কারণ এই ট্রান্সফরমারটি নষ্ট থাকলে আমাদের ইনভার্টারটি কাজ করবে না। তো এই দুটো হচ্ছে একটি কয়েল এবং এখানে এই দুইটা পিন একটি কয়েল, এই দুইটা পিন একটি কয়েল, মোট 3টি কয়েল আছে। 3টি কয়েলে আমাদের চেক করে নিতে হবে। সো ট্রান্সফরমারটি চেক করার জন্য আমাদের এখানে ওহমস অথবা বাজার অপশনে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে বাজার অপশনে সিলেক্ট করতেছি, আপনারা চাইলে ওহমস অপশনেও সিলেক্ট করতে পারেন। তো এখন দেখুন, এই আমরা সেকেন্ডারি কয়েলটি পরিমাপ করি। সো আমরা এখানে একটি কয়েলে যদি ধরি, তাহলে আমাদের বাজারটি বাজবে এবং সামান্য কিছু মান দেখাবে, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সো তার মানে এই কয়েলটি ভালো আছে। সো আমরা যদি এই কয়েলটিতে দেখি, তাহলে দেখবেন, সো দেখুন এটাতেও মান দেখাচ্ছে এবং বাজারটি বাজছে। সো আপনারা ওহমসে সিলেক্ট করলে অবশ্যই শুধু মান দেখাবে। সো এবার আমরা এই কয়েলটি পরিমাপ করে দেখি। সো দেখতে পাচ্ছেন আমাদের 3টা কয়েলই কিন্তু এই ট্রান্সফরমারের ভালো, অর্থাৎ এই ট্রান্সফরমারটি সম্পূর্ণ এখন ভালো আছে। সো আমরা এই ট্রান্সফরমারটি দিয়ে কাজ করতে পারবো। সো এই ট্রান্সফরমারটি ছাড়াও আমাদের কিছু ছোটোখাটো কম্পোনেন্ট লাগবে, সেগুলো চলুন আমরা দেখে নিই। TIP41C একটি ট্রানজিস্টর লাগবে। এই ট্রানজিস্টরটি ভালো এবং মন্দ থাকে, অর্থাৎ কোয়ালিটিফুল থাকে। সো আপনারা ভালো কোয়ালিটিটাই নেবেন। একটি 220 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন 100 ওহমস রেজিস্ট্যান্স বা 120 ওহমস রেজিস্ট্যান্সও ব্যবহার করতে পারেন। সো আমি 220 ওহমস রেজিস্ট্যান্স ব্যবহার করছি। এই 3টি কম্পোনেন্ট ছাড়াও আমাদের ছোটোখাটো কেবলের প্রয়োজন হবে, সেগুলো আমরা ভিডিওর মাঝখানে দেখে নেব। কাজের সুবিধার্থে আমরা ট্রানজিস্টরটিতে এই ক্লিপটির সাথে এভাবে সেট করে নেব এবং এই পিনগুলো একটু বাঁকা করে নেব। এই অবস্থায় আমাদের ট্রান্সফরমারের 1 নাম্বার পিনটি এইখানে মাঝখানে, ট্রানজিস্টরের মাঝখানের সাথে এভাবে জয়েন দেব। এবার আমরা 220 ওহম রেজিস্ট্যান্সটি ট্রান্সফরমার 2 নম্বর পিনের সাথে এবং ট্রান্সফরমার 3 নম্বর পিনের সাথে এভাবে কানেক্ট করে নেব। এবার ট্রান্সফরমারের 4 নম্বর পিন এবং ট্রানজিস্টরের বাম সাইডের যে পিনটি আছে, এই পিনটি আমরা শর্ট করে দেব। আমরা আউটপুট নেওয়ার জন্য এই ধরনের একটি হোল্ডার ইউজ করতেছি, যেহেতু আমরা লাইট ইউজ করব, অর্থাৎ লাইটটি জ্বালাবো। সো এই আউটপুট দুইটি তার আমরা 5 নম্বরে এবং 6 নম্বরে ঠিক এইভাবে লাগিয়ে নেব। এবার আমাদের এই ইনভার্টারটিতে ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ ভোল্টেজ ইনপুট দিতে হবে। এই জন্য আমি এই 3.7 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করতেছি। সো আপনারা যে কোনো ধরনের 3.7 ভোল্টের ব্যাটারি আপনারা ইউজ করতে পারেন।
সো এই ব্যাটারির কালো তারটি আমি সরাসরি যে ট্রানজিস্টরের ডান পাশের পিন ছিল এই পিনের সাথে এভাবে সোল্ডারিং করে দিচ্ছি। এবার ট্রান্সফরমারের 2 নাম্বার পিনের সাথে আমি একটি শর্ট কেবল ইউজ করতেছি সুইচ ব্যবহার করার জন্য। এই ইনভার্টারটিকে আমি অন এবং অফ করার জন্য এই ধরনের একটি লকার সুইচ ব্যবহার করতেছি। সব মিলিয়ে আমাদের ইনভার্টারটি দেখতে হয়েছে এমন। এখন আমাদের অবশ্যই একটি লোড ব্যবহার করে দেখতে হবে যে ইনভার্টারটি সঠিকভাবে কাজ করছে কি না। সো লোড ব্যবহারের আগে আমি একটি ছোট্ট হিট সিঙ্ক এখানে ট্রানজিস্টরের সাথে ব্যবহার করছি। কারণ এই ট্রানজিস্টরটি প্রচুর পরিমাণ হিট হবে, যার কারণে আমাদের ট্রানজিস্টরটি দ্রুত নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার হাত থেকে আমি একটি ছোট্ট হিট সিঙ্ক ব্যবহার করছি। সো এখন আমাদের এরকম একটি এলইডি লাইট লাগবে, অবশ্যই এলইডি লাইট হতে হবে। আর এটার গায়ে কোনো ওয়াট বা কোনো কিছু ডিটেলস দেয়া নেই, সম্ভবত এটা 5 থেকে 10 ওয়াট বা 15 ওয়াটের হয়ে থাকবে। সো আমরা জাস্ট এখানে লাগিয়ে দেখি যে এটা জ্বলে কিনা। সো আমরা যদি এখন সুইচটি ওপেন করি তাহলে দেখবেন লাইটটি কিন্তু জ্বলবে, কত সুন্দরভাবে জ্বলে উঠছে কিন্তু লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আসলেও খুব সুন্দর কাজ করে, আমি ট্রাই করে দেখি। এই ইনভার্টারটি কিন্তু খুব সুন্দরভাবে কার্যক্রম করছে, অর্থাৎ তার যে ওয়াট আছে সেই পরিমাণটা দিয়েই কিন্তু লাইটটি জ্বলাচ্ছে। সো আপনি যদি এখানে 5 ওয়াটের এলইডি দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো আলো এবং খুব সুন্দর পারফরম্যান্স পাবেন। সো আজকে মূলত এই ভিডিওটি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, টাটা বাই বাই, দেখা হবে নতুন কিছু নিয়ে।